স্বাগতম সবাইকে টেস বাংলা চ্যানেলে। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের মোবাইলে নেটওয়ার্ক স্পিড খুব কম এবং ব্রাউজিং করার সময় কোনো কিছু অ্যাপস ডাউনলোড করার সময় আপনার মোবাইলে নেটওয়ার্ক স্পিড খুব কম দেয়। এর জন্য আজকের ভিডিওতে আমি 5টি সেরা ট্রিক্স এবং সেটিং আপনাদের শেয়ার করতে চলেছি, যেই সেটিংগুলো আপনারা ইউজ করে দেখলে আপনার মোবাইলের নেটওয়ার্ক স্পিড দুগুণ বেড়ে যাবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে সেটিংটা আছে এটা অন করার জন্য প্রথমে আপনার সেটিংয়ে যেতে হবে, নিচে সুইপ করবেন। সুইপ করলে আপনার সেটিং দেখতে পারবেন, এই সেটিংয়ের উপর ট্যাপ করবেন। এখান থেকে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংয়ের উপর ট্যাপ করবেন। এখান থেকে আপনার যে সিমটা ইউজ করেন সেই সিমের উপর ট্যাপ করবেন। এখান থেকে নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন প্রফিট নেটওয়ার্ক টাইপে, এই উপর ট্যাপ করবেন। এখান থেকে আপনাদের যদি 4G অনলি বা 4G 5G অটো করা থাকে বা 2G 3G 4G করা থাকে, আপনারা কি করবেন 2G 3G 4G 5G অটো এটা অন করে দেবেন। এই সেটিংটি নিশ্চিত করে যে আপনার ডিভাইসে সর্বোচ্চ গতি নেটওয়ার্কের প্রায়োরিটি দেয়, যা ডেটা স্পিড বাড়াতে সাহায্য করে। দ্বিতীয় নাম্বার যে সেটিংটা আছে সেই সেটিংটা করার জন্য আপনারা সেম প্রসেস করবেন এবং নিচে সুইপ করলে অ্যাক্সেস পয়েন্ট নেমস লেখা আছে, এই অপশানে ট্যাপ করবেন। এখান থেকে আপনার জেনারেলের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর পুরো নিচে স্ক্রল করলে আপনার এখানে বিয়ার লেখা দেখতে পাচ্ছেন, এই বিয়ার অপশানে ট্যাপ করবেন। এখান থেকে আপনারা LTE লেখা আছে, এই অপশানে ট্যাপ করবেন। উপরেরটা অফ করে দেবেন এবং ওকে করে দেবেন। এই সেটিংগুলো মোবাইলের নেটওয়ার্কের সাথে আপনার ডিভাইসের সংযোগকে অপটিমাইজ করে, যা ডেটা স্পিড বাড়াতে সাহায্য করে। 3 নাম্বার যে সেটিংটা আছে এটা অন করার জন্য প্রথমে আপনারা এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পর এখানে লিখে সার্চ করবেন অ্যাপ লিস্ট বা অ্যাপস লিখেও সার্চ করতে পারেন। এখান থেকে আপনারা কি করবেন অ্যাপস লিখবেন বা অ্যাপ লিস্টও লিখতে পারেন। আপনারা অ্যাপ লিস্টে চলে যাবেন। অ্যাপ লিস্টে যাওয়ার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এখানে কিন্তু শো করবে যে অ্যাপসগুলি আপনি বেশিরভাগ সবথেকে বেশি ইউজ করেন, সেই অ্যাপসগুলো আপনারা চয়েস করতে পারেন এবং সেই অ্যাপসের উপর ট্যাপ করবেন। এখানে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই লেখা আছে। এখানে যদি আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ড ডাটা অন করা আছে, এটা আপনারা অফ করে দেবেন। কিছু অ্যাপস ব্যাকগ্রাউন্ডের ডেটা ব্যবহার করে যা ইন্টারনেট স্পিড কমিয়ে দেয়, এটি বন্ধ করে দিলে আপনার মূল কাজের সময় ডেটা স্পিড বাড়িয়ে দেবে। 4 নাম্বার যে সেটিংটা আছে এটা অন করার জন্য আপনারা প্রথমে সেটিংয়ে চলে যাবেন। আপনারা সেটিংয়ে লিখে সার্চও করতে পারেন, ডাটা সেভার লিখেও সার্চ করতে পারেন, অথবা আপনারা নিচে সুইপ করে এখান থেকে নিচে সার্চ করতে পারেন। এখানে ডাটা সেভার কোথায় লেখা আছে, এখানে যদি ডাটা সেভার লেখা আছে এখানে আপনারা অন করে দেবেন। এটি অ্যাপগুলোর অপ্রয়োজনীয় ডাটা ব্যবহার করতে সীমিত করে, আপনার ডেটা স্পিড বাড়াতে সাহায্য করে। সবথেকে ইম্পর্টেন্ট যে সেটিংটা হলো, সেই সেটিংটা করার জন্য আপনারা প্রথমে এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন, সেটিং অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভার্সন আপলোড, এই অপশানে ট্যাপ করবেন। এখান থেকে আপনারা অটো আপডেট অফ করে দেবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখান থেকে জিমেল অ্যাকাউন্টের উপর ট্যাপ করে সেটিংয়ের উপর ট্যাপ করবেন। সেটিংয়ে অপশন ট্যাপ করবেন, এখানে নেটওয়ার্ক পারফরমেন্স লেখা আছে, এর উপর ট্যাপ করবেন। এখান থেকে আপনার অটো আপডেট অ্যাপস দেখতে পাচ্ছেন, এটার থেকে আপনারা কী করবেন ডোন্ট অটো আপডেটস অ্যাপস লেখা আছে, এর উপর ট্যাপ করবেন। অ্যাপস এবং ডেটা অটো আপডেট বা স্কিল মোড বন্ধ রাখলে আপনি যদি মোবাইলের ডেটা স্পিড আরও বৃদ্ধি করতে পারবেন, কারণ এটি ব্যাকগ্রাউন্ডের ডেটা খরচ কমায়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।